নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আলোচনা করব গ্রুপ এর এক দাগের প্রশ্নটি দেখো। এক দাগের উত্তরটি হবে অপশন বি, দুই দাগের উত্তরটি হবে অপশন সি ত্বরণ, তিনের উত্তরটি হবে অপশন সি, চারের উত্তরটি হবে অপশন বি, পাঁচের উত্তরটি হবে অপশন সি প্রাবল্য বাড়ে, ছয়ের উত্তরটি হবে অপশন বি, সাতের উত্তরটি হবে অপশন এ, আটের উত্তরটি হবে অপশন ডি, নয়ের উত্তরটি হবে অপশন ডি, 10-এর উত্তরটি হবে অপশন এ, 11-র উত্তরটি হবে অপশন বি, 12-র উত্তরটি হবে অপশন ডি, 13-র উত্তরটি হবে অপশন সি ক্ষারীয়। পরবর্তী দেখো গ্রুপ বির কি প্রশ্নগুলো আছে দেখো। এক জায়গায় আছে একটি বল জলে ভাসলে বলের আপাত ওজন কত হবে, উত্তরটা হবে 0। অথবা দিয়ে দেখো উষ্ণতা বাড়ালে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে, উত্তরটা হবে হ্রাস পায়। দুই দাগের প্রশ্নটা দেখো, উত্তরটি হবে একই দিকে সরল রৈখিক গতিতে। তিনের উত্তরটি শূন্যস্থান দেখো, উত্তরটা হবে 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। চার দাগে দেখো প্রশ্নের উত্তরটি অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তরটি দেখো পাশে লিখে দিয়েছি। পাঁচ দাগে দেখো প্রশ্নের উত্তরটি দাগ নম্বরের পাশে লিখে দিয়েছি 13.6 কেজি। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা দেখো 200 মিলিগ্রাম। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে না। অথবা দিয়ে প্রশ্নটা হচ্ছে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির পরিবর্তন কিরূপ, উত্তরটা হবে স্থিতিশক্তি কমে এবং গতিশক্তি বাড়ে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নটি, একটি ফাঁকা লরি ও একটি মাল বোঝাই লরি একই গতিবেগে গতিশীল কার গতিশক্তি বেশি, উত্তরটা লিখবে একটি মাল বোঝাই লরির গতিবেগ বেশি কারণ এর ভর বেশি। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটি, শব্দ কি ধরনের তরঙ্গ, উত্তরটা লিখবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। 9 দাগে দেখো প্রশ্নের উত্তরটি দেওয়া আছে। 10 দাগের উত্তরটি দেখো, 11 উত্তরটি দেখো, 12 দাগের প্রশ্নের উত্তরটি দেখো লিখে দেওয়া আছে। 13 দাগের উত্তরটি দেখো, তারপর 14 দাগের প্রশ্নটি দেখো, উত্তর লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের উত্তরটি হবে আইসোবার। তারপরে দেখো অথবা দিয়ে দর্পণ নিউক্লিয়াস বলতে কি বোঝায়, উত্তরটা দেখো দুটি নিউক্লিয়কে দর্পণ নিউক্লিয়াস বলা হয় যদি একটি প্রোটন সংখ্যা অন্যটি নিউট্রন সংখ্যার সমান হয়। দেখো উত্তরটি নিচে লিখে দেওয়া আছে। পরেরটা দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইউরিয়া জল। সত্য মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। 17 দাগের প্রশ্নের উত্তরটি হবে বিয়োজিত। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে, দেখো কি লেখা আছে, আমি লাস্টে একটু পড়ছি। সেই জলে দ্রবীভূত হয় বলো আমি কে, এখানে আমি কে নিচে দেখো উত্তরটি লিখে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তী দেখো 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দেখো সংকেতটা নিচে লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নটা দেখো একদম ডান পাশে লিখে দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ জলের পিএইচ কমে যায় কারণ জলের শতং আয়নীভবন বেড়ে যায় এবং H+ আয়নের গাঢ়ত্ব বাড়ে। পরবর্তী দেখো 20 দাগের প্রশ্নের উত্তরটি ভিডিও শেষে দেওয়া আছে, লিখে দেখে নিও। পরবর্তী দেখো 20 আর 21 লিখে দেওয়া আছে। তারপরে দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা দেখো লিখে দেওয়া আছে। তারপরে দেখো 23 দাগের প্রশ্নের উত্তরটা বাইকার্বনেট আয়ন আর ক্যালসিয়াম। দেখো 20 দাগ আর 21 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো লিখে দিয়েছি। আইজোট্রপিক মিশ্রণ কি, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, আমি মুখে বলছি না, তোমরা একটু দেখে নিও, প্রশ্নগুলো একটু দেখে নিও। সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখো সমাধান করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নটি।
দেখো প্রথমে এক দাগে দেখো কি আছে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। আমি আর প্রশ্নটি মুখে বলছি না, দেখে নাও। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটি দেখো। দেখো তার উত্তর। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো তিন দাগ একটি। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি ছিল লম্বন ত্রুটি কি, এটি কিভাবে দূর করা সম্ভব, দেখো তার উত্তর। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। চার দাগের প্রশ্নের উত্তরটি দেখো। অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটি দেখো। চারের অথবার প্রশ্নের উত্তরটি দেখো। পরবর্তী দেখো পাঁচের অথবার প্রশ্নের উত্তরটি। দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটি। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো সাত দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। তোমাদের লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো আট দাগ জলপ্রপাতের জলের উষ্ণতা উপরের থেকে নিচে বেশি কেন, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে শিশির জমার প্রয়োজনীয় শর্তগুলি লেখো, দেখো তার উত্তর। এ বি সি ডি মোট চারটি দেওয়া আছে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে নয় দাগ আইসোবারদের প্রকৃত ভর কি সমান, যুক্তি সহ লেখো, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো দশ দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা প্রশ্নটি, তার উত্তরটি দেখো। 10-এর অথবা প্রশ্নের উত্তরটি দেখো। পরবর্তী দেখো 11 দাগ 11 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটি দেখো। বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 12 দাগ, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা প্রশ্নটি, তার উত্তরটি দেখো। দুটি পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে অম্ল বৃষ্টি সৃষ্টি প্রক্রিয়া বিক্রিয়া, আর একটা দেওয়া আছে পরিবেশের উপর প্রভাব, দেখো তার উত্তর। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। তারপর দেখো অথবা প্রশ্নের উত্তরটি।
দুটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে এ ও বি। পরবর্তী দেখো 14 দাগ, 14 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। দেখো 14 দাগের উত্তরের বাকি অংশটুকু উপরে দেওয়া আছে। পরবর্তী দেখো 15 দাগ, দেখো 15 দাগের দুটি পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে দূরীভূত ক্ষরতা, তারপরে দেওয়া আছে নির্গত জলে আয়ন। দেখো পরবর্তীতে দেওয়া আছে অথবা 15, দেখো তার উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।